شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي الأكرم صلى الله عليه وسلم جددوا إيمانكم. قالوا يا رسول الله كيف نجدد إيماننا؟ قال أكثروا قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য তাফসীরুল কোরআন মাহফিলের নিয়ায়ে আজকের তাফসীরুল কোরআন মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যদি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে তার পরিচয় দিয়ে দিয়েছেন। বলেছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। শুকরিয়া কিভাবে আদায় করব? মৌখিকভাবে শুকরিয়া আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। অন্তরের মাধ্যমে শুকরিয়া আদায় করব এবং শুকরিয়া এই যে নিয়ামতগুলোর কদর করব, যত্ন নিব এবং মূল্যায়ন করব। হাদিসে মুসনাদে আহমদে ৯৮৬৭ নম্বর হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বলে দিয়েছেন। যদি সে কোনো ব্যক্তি এই দোয়া পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করে ছাড়বেন। আল্লাহু আকবার। হাদিস এই দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা, আমরা রব হিসেবে আল্লাহর উপর সন্তুষ্ট, আমরা দ্বীন হিসেবে ইসলামের প্রতি সন্তুষ্ট, আমরা রাসূল হিসেবে আকায়ে মিনবার তাজদারে মদিনা সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলার যেভাবে সিফাতুল নাম রয়েছে আকায়ে মিনবার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে সিফাতুল নাম রয়েছে ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ইমানদারদেরকে বিভিন্ন নামে নামকরণ করেছেন। বলেছেন ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, অর্থাৎ মুসলমান নামকরণ করেছেন। বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু আউলিয়াউ বা'দ, মুমিন নামে নামকরণ করেছেন, মুত্তাকি নামে নামকরণ করেছেন, মুহসিনিন নামে নামকরণ করেছেন। মুত্তাকিকে যার মধ্যে তাকওয়ার সিফাত পাওয়া যাবে সেই মুত্তাকি, যার মধ্যে ঈমানের দৌলত পাওয়া যাবে সেই মুমিন, যার মধ্যে ইসলাম পাওয়া যাবে
আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় ঈমানের প্রতি গুরুত্ব দিয়ে বলেছেন যে ঈমানকে মজবুত করে করতে হবে। ঈমানকে নিয়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে অর্থাৎ পুরো বিশ্বের মধ্যে ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলা হয়। সর্বপ্রথম যে আক্রমণ করা হয় তারা ঈমানের উপর, কাদিয়ানীরা ঈমানের উপর আক্রমণ করে। কাদিয়ানীরা আমার নবীর ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়। এর একমাত্র কারণ হচ্ছে তারা বলে না তুমি কাফির হয়ে যাও, বলে নতুন ধর্ম এসেছে অর্থাৎ মাসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আবার চলে এসেছেন। এভাবে বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোন কাজে আসবে না। অর্থাৎ যদি আমাদের ঈমান থাকে তাহলে এই ঈমানের উপরে জান্নাতে একবার না একবার অবশ্যই যাওয়ার সৌভাগ্য হবে। কিন্তু যদি আমাদের ঈমান না থাকে তাহলে কাফির এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, মুশরিক এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ আমাদের ঈমানের দৌলত অবশ্যই ভালোভাবে আদায় করতে হবে, ঈমানকে নিয়ে চিন্তা করতে হবে এবং ভালোভাবে শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত ভালোভাবে আদায় করার এবং শিখার, জানার, বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।